আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট নিক্ষেপ। এরপর জানিয়ে দিব গাজা সিটির প্রাণ কেন্দ্রে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা এবং জানিয়ে দেব কান্নায় ভেঙে পড়লেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী। আরো জানিয়ে দেব যে কোনো বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার পাল্টা জবাব দিতে হবে। ইসরায়েলকে শক্তিশালী জবাব দিতে হিজবুল্লাহর প্রতি লেবাননের এমপির আহ্বান। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজা যুদ্ধ কি করবে সৌদি আরব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট নিক্ষেপ। হামাসের সাথে যুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের উত্তরাঞ্চলে মুহুর্মুহু রকেট নিক্ষেপ করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার উত্তর ইসরায়েলের গেলিলি এবং গোলান মালভূমি লক্ষ্য করে হিজবুল্লাহ এই রকেট হামলা চালিয়েছে। তবে এই হামলায় ইসরায়েলের তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবানিজ ভূখণ্ড থেকে লেবাননের উত্তরাঞ্চলে অন্তত 20টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত এই গোষ্ঠীর রকেট নিক্ষেপের ঘটনায় উত্তর ইসরায়েলের গেলিলি এবং গোলান মালভূমি এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, রকেটের নিক্ষেপের উৎস লক্ষ্য লেবাননের ভেতরে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় 300 শিশু ও তাদের দাদির মৃত্যুর ঘটনায় ইসরায়েলকে দ্বিগুণ জবাব দেওয়ার হুমকি দিয়েছে হিজবুল্লাহ। লেবাননে হিজবুল্লাহ আইন প্রণেতা আলী ফাইয়াদ বলেছেন, বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি হামলার দ্বিগুণ জবাব দেবে হিজবুল্লাহ। তার এই মন্তব্যে ইসরায়েল লেবাননের সীমান্তের অস্থিতিশীল পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা হামাস ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের জন্য যুদ্ধের নতুন ফ্রন্টের ঝুঁকি তৈরি করেছে। গত 7 অক্টোবর হামাস ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই প্রত্যেকদিন ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে হিজবুল্লাহর যোদ্ধাদের প্রাণঘাতী সংঘর্ষ চলছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। রোববার দক্ষিণ লেবাননে ইসরায়েলে হামলায় নিহত 4 লেবানিজের দাফনে অংশ নিয়ে হিজবুল্লাহর আইন প্রণেতা আলী ফাইয়াদ বলেন, বেসামরিকদের লক্ষ্য করে যে কোনো আগ্রাসনের দ্বিগুণ জবাব দেবে হুঁশিয়ারি বা প্রতিরোধ বাহিনী। ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধে হিজবুল্লাহ এখনো ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পূর্ণ শক্তি প্রদর্শন করেনি বলে হুঁশিয়ার করে দিয়েছেন আলী ফাইয়াদ। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি। লেবাননের কর্তৃপক্ষ বলছে, গত রোববার দক্ষিণ লেবাননে একটি গাড়িতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, তাদের সৈন্যরা লেবাননের দক্ষিণে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই গাড়িতে করে হিজবুল্লাহর সদস্যদের জন্য অস্ত্র পরিবহন করা হচ্ছে। সন্দেহে হামলা চালানো হয়। তবে হামলায় গাড়িতে থাকা বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনায় ইসরায়েল তদন্ত করছে বলে জানিয়েছে। হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উত্তর সীমান্তে লেবাননের হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইসরায়েলি সীমান্ত এলাকায় এবারের এই সংঘাত 2006 সালের ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধের চেয়েও ভয়াবহ আকার ধারণ করছে। গাজা সিটির প্রাণকেন্দ্রে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা। ইসরায়েল ও হামাসের যুদ্ধের 1 মাসের মাথায় ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাজধানী গাজা সিটির প্রাণকেন্দ্রে ঢুকে পড়েছে বলে দাবি করেছে ইসরায়েল। নেতানিয়াহু সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট বলেছেন, আমরা গাজা সিটির প্রাণকেন্দ্রে আছি। গাজা এখন বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী ঘাঁটি। এ সময় তিনি হামাস যোদ্ধাদের নিশ্চিহ্ন করার সংকল্প পূর্ণ ব্যক্ত করেন। এর আগে গতকাল মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনীর দক্ষিণাঞ্চল কমান্ডের কমান্ডিং অফিসার মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যানও একই কথা বলেছিলেন। তিনি বলেন, কয়েক দশকের মধ্যে এই প্রথম আইডিএফ গাজা সিটির প্রাণকেন্দ্রে সন্ত্রাসবাদের প্রাণকেন্দ্র লড়ছে। ইসরায়েলি এই সেনা কর্মকর্তা বলেছেন, প্রতিদিনই ইসরায়েলি সেনারা হামাস যোদ্ধাদের হত্যা করছে, তাদের টানেল খুঁজে বের করছে, অস্ত্র ধ্বংস করছে, একই সঙ্গে শত্রু ঘাঁটির দিকে এগিয়ে চলেছে। তার আগে 4 দিকে থেকে গাজা সিটি ঘিরে ফেলার দাবি করেছিল ইসরায়েল। এরপর গাজাকে উত্তর গাজা ও দক্ষিণ গাজা নামে 2 ভাগ করার কথা জানিয়েছিল ইসরায়েল।
গত 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যে এবার সেখানে বড় ধরনের স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা। অবরুদ্ধ গাজা উপত্যকার টানা 1 মাসের অব্যাহত হামলায় নিহত মানুষের সংখ্যা 10,000 ছাড়িয়েছে। তাদের মধ্যে প্রায় অর্ধেক শিশু রয়েছে। কান্নায় ভেঙে পড়লেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী। গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশুদের কথা বলতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম সাথে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে এই ভিডিও, যা বিশ্বের বিবেকবান মানুষের মনে ভীষণভাবে নাড়া দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার ফিলিস্তিনের রাজধানী রামাল্লায় মন্ত্রিসভার বৈঠকে অনুষ্ঠিত হয়। সেখানে উদ্বোধনী বক্তব্য দেওয়ার সময় গাজার নিষ্পাপ শিশুদের কথা বলতে গিয়ে কান্না আটকাতে পারেননি দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাই। শুধু শাতায়ে নন, গাজার শিশুদের জন্য ক্ষোভ ও নিন্দা জানাচ্ছে গোটা বিশ্ব। ফিলিস্তিনের এই উপত্যকা শিশুদের জন্য কবরস্থানে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়েছে। এদের মধ্যে 4,100-রও বেশি শিশু। গাজায় এভাবে পাখির মতো মানুষ মারলেও যুদ্ধ থামাতে রাজি নয় ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। তাদের দাবি, যুদ্ধবিরতি হলে আবারও সংগঠিত হবে হামাস। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন পাঠিয়েছে বাইডেন প্রশাসন। এসব ক্ষেপণাস্ত্রে পারমাণবিক অস্ত্র যুক্ত করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো যায়। মার্কিন নৌবাহিনী কোনো রাগঢাক ছাড়াই অঞ্চলটিতে সাবমেরিন পাঠানোর ঘোষণা দিয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান ও তার প্রভাব বলয়ে থাকা কোনো দেশ যেন ইসরায়েলে হামলা চালানোর সাহস না দেখায়। তার কৌশল হিসেবে পারমাণবিক অস্ত্র যুক্ত করা যায় এমন ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ওয়াশিংটন। তবে সরাসরি যুদ্ধবিরতি নয়, কয়েক ঘন্টার জন্য হামলায় বন্ধ করার কথা বিবেচনা করছে ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, হামলায় কৌশলগত বিরতি কার্যকর করা হতে পারে দুটি কারণে। প্রথমত, গাজা উপত্যকায় সহায়তা প্রবেশের সুযোগ করে দেওয়া। দ্বিতীয়ত, হামাসের হাতে আটক ব্যক্তিদের গাজা থেকে বের করে আনা। গেল 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে দেশটিতে 1,400 জনেরও বেশি মানুষের প্রাণ যায়। ওই দিন থেকে নির্বিচার পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। 1 মাসে গাজায় নারী শিশু সহ 10,000-এর বেশি মানুষের প্রাণ গেছে। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 15 লাখ মানুষ। ইসরায়েলি হামলা থেকে বিদ্যালয়, হাসপাতাল, শরণার্থী শিবির, যেকোনো বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার পাল্টা জবাব দিতে হবে। ইসরায়েলকে শক্তিশালী জবাব দিতে হিজবুল্লাহর প্রতি লেবাননের এমপির আহ্বান। লেবাননের বেসামরিক লক্ষ্যবস্তুতে ইহুদিবাদী ইসরায়েলের যেকোনো হামলার শক্তিশালী জবাব দিতে হিজবুল্লাহর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির একজন সংসদ সদস্য। দক্ষিণ লেবাননে ইসরায়েলের একটি বিমান হামলায় নিহত এক পরিবারের 4 সদস্যের দাফন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে তিনি ওই আহ্বান জানান। লেবাননের পার্লামেন্টে হিজবুল্লাহর রাজনৈতিক শাখার সংসদ সদস্য আরিফ ফাইয়াদ গতকাল এ আহ্বান জানিয়ে বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সংঘর্ষে এখনো হিজবুল্লাহ নিজের সকল শক্তি প্রদর্শন করেনি। ফাইয়াদ বলেন, লেবাননের বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাতকারী যেকোনো আগ্রাসনের দ্বিগুণ জবাব দিতে হবে। হিজবুল্লাহ এখনো নিজের সকল শক্তিমত্তা প্রদর্শনের করেনি। গত রোববার ইসরায়েলি বিমান হামলায় 10 থেকে 14 বছর বয়স তিনি লেবাননি বালিকা ও তাদের দাদি নিহত হন। দক্ষিণ লেবাননের একটি সড়ক দিয়ে যাওয়ার সময় তাদেরকে বহনকারী গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি যুদ্ধ বিমান। মঙ্গলবার প্রকাশিত ছবিতে দাফনের আগে লেবাননের পতাকার পাশাপাশি হিজবুল্লাহর পতাকা দিয়ে তাদের কফিন ঢেকে রাখতে দেখা যায়। ইহুদিবাদী বাহিনী দাবি করেছে, তারা ধারণা করেছিল গাড়িটিতে করে হিজবুল্লাহর যোদ্ধারা চলাচল করছিল। দখলদার ইসরায়েলি সেনারা গত 1 মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকার হাজার হাজার বেসামরিক ঘরবাড়ি ও ভবন ধ্বংস করেছে। এই অজুহাত যে তাদের মনে হয়েছে এসব স্থাপনা বা এর নিচে অবস্থিত টানেল যোদ্ধারা অবস্থান করছে। গাজা যুদ্ধ কি করবে সৌদি আরব? গাজা উপত্যকার বর্তমান লড়াই সব হিসাব পাল্টে দিয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলার পর থেকে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলা শুরুর পর থেকেই যেসব প্রশ্ন সামনে আসছে তার একটি হলো, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটা অব্যাহত রাখবে সৌদি আরব। এ নিয়ে টেক্সাস A&M বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক এবং উপসাগরীয় এলাকা বিষয়ক বিশেষজ্ঞ গ্রেগরি গস তার মতামত জানিয়েছেন। তিনি বর্তমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের অবস্থান তুলে ধরছেন।